আজকে আমরা যে টপিকটা পড়বো ওটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস এবং ডিসিশন মেকিং প্রসেসের আন্ডারে আমরা কতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। আমরা সবাই জানি যে সকল লেভেলে এবং সকল এরিয়াতে ম্যানেজারদের কিছু ডিসিশন মেক করতে হয়, রাইট? দে হ্যাভ টু মেক সাম চয়েসেস। যেমন টপ লেভেলের ম্যানেজাররা ডিসিশন মেক করে অ্যাবাউট অর্গানাইজেশনাল গোলস, মিডল এবং লোয়ার লেভেল ম্যানেজাররা ডিসিশন মেক করে অ্যাবাউট শিডিউল, প্রোডাক্ট কোয়ালিটি প্রবলেমস এক্সেট্রা। তো এখন আমরা ডিসিশন মেকিং প্রসেসের 8টা স্টেপস সম্পর্কে জানবো। 8টা স্টেপ কি কি? আচ্ছা, 8টা স্টেপ কি কি দেখার আগে এই যে প্রসেসটা, এটা কেবলমাত্র কর্পোরেট ডিসিশনস এর সাথে রেলেভেন্ট না, এটা পার্সোনাল ডিসিশন মেকিং এর সময় আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এক্ষেত্রে যে এক্সাম্পলটা নেওয়া হয়েছে ওটা হচ্ছে একজন ম্যানেজার ডিসাইড করতে চাচ্ছে যে সে কোন কম্পিউটারটা পারচেজ করবে, as his sales representatives need new computers। তো এক্ষেত্রে দেখেন প্রথম যে স্টেপটা ওটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ আ প্রবলেম, that my sales reps need new computers। সেকেন্ড স্টেপ হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ডিসিশন ক্রাইটেরিয়া, মানে হচ্ছে যে কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমি এই পার্টিকুলার প্রবলেমটা রিজলভ করব, ইম্পর্টেন্ট এবং রেলেভেন্ট ডিসিশন ক্রাইটেরিয়া কোনগুলো। যেমন এক্ষেত্রে একটা কম্পিউটার চুজ করার জন্য আমার 5টা রেলেভেন্ট ক্রাইটেরিয়া আইডেন্টিফাই করা হয়েছে, যেমন স্টোরেজ, কোয়ালিটি, ব্যাটারি লাইফ, ওয়ারেন্টি, ওয়েট। ওকে, থার্ড স্টেপ হচ্ছে এই যে 5টা আইডেন্টিফাইড ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়া গুলোতে আমি ওয়েট অ্যালোকেট করব। কিভাবে করব? আমি একটা স্কেল নিব, সে এখানে 1 to 10 এর একটা স্কেল নেওয়া হয়েছে এবং এই যে ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলোতে ওয়েট অ্যাসাইন করা হয়েছে, যে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ওটাকে আমি 10 দিয়েছি, আমার জন্য মডারেটলি ইম্পর্টেন্ট যেটা ওটাকে আমি 6 দিয়েছি। ওকে, দেন আসছে দ্য ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপ হচ্ছে ডেভেলপমেন্ট অফ অল্টারনেটিভস, মানে আমি একটা লিস্ট করব অফ ভায়াবল অল্টারনেটিভস যেটা এই পার্টিকুলার প্রবলেমটাকে সলভ করতে পারে। মানে আমার যে নতুন কম্পিউটার কিনা প্রয়োজন, এটা আমি কোন কোন টাইপের বা কোন কোন ব্র্যান্ডের কম্পিউটার কিনতে পারি ওটার একটা অল্টারনেটিভের লিস্ট আমি তৈরি করব। দ্যাট ওয়াজ দ্য ফোর্থ স্টেপ। ফিফথ স্টেপ হচ্ছে যে যেই অল্টারনেটিভ গুলো আমি আইডেন্টিফাই করলাম এগুলোকে এখন আমি ইভ্যালুয়েট করব। এখন দেখেন আপনাদের রাইট হ্যান্ড সাইডে একটা টেবিল আছে, এখানে অ্যানালিসিস অফ অল্টারনেটিভস অ্যান্ড সিলেকশন অফ অল্টারনেটিভ, এই দুটো স্টেপে আসলে কি করা হয় এটাই এই রাইট হ্যান্ড সাইডের টেবিলে দেওয়া আছে। দেখেন আমি যেই ক্রাইটেরিয়া গুলো আইডেন্টিফাই করলাম, 5টা ক্রাইটেরিয়া, এখন ওই 5টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি আমার আইডেন্টিফাইড অল্টারনেটিভ গুলোকে ওয়েট দিব। মানে আমি যদি একটা এক্সাম্পল নিই, ডেলের কম্পিউটারকে 1 থেকে 10-এ মেমোরি ক্রাইটেরিয়ার জন্য 8 দেয়া হয়েছে, ঠিক আছে? এরপরে আমি কি করব? এরপরে আমি টোটাল স্কোর বা ওয়েটেড স্কোর বের করব। কিভাবে করব? আমি সে ডেলের জন্য আমার টোটাল স্কোর হবে হচ্ছে 8 into 10 প্লাস 7 into 8 প্লাস 7 into 6 প্লাস 8 into 4 প্লাস 7 into 3। এটা কি আপনি বুঝতে পারেন যে আমি প্রত্যেকটা অল্টারনেটিভ যেই ওয়েটটা পেল প্রত্যেকটা ক্রাইটেরিয়ার রেসপেক্টে ওটার সাথে গুণ করব হচ্ছে ক্রাইটেরিয়ার ওয়েটকে, দেন ওটাকে সাম করব। আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা কি এটা বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, আরেকবার বললে ভালো হবে। জি অবশ্যই। দেখেন সে আমি এখন টোটাল ওয়েটেড যেই কোডটা ওটা বের করব প্রত্যেকটা অল্টারনেটিভের জন্য। কিভাবে বের করব? সে ডেলের জন্য আমি ইন্ডিভিজুয়ালি এই অল্টারনেটিভটা যে স্কোরটা পেয়েছে একটা ক্রাইটেরিয়ার আন্ডারে, ওই স্কোর
ইনটু ওই পার্টিকুলার ক্রাইটেরিয়ার যে ওয়েট ওটার সাথে গুণ করব, দেন সবগুলো সাম করব, মানে 8 ইন্টু 10, কারণ কি মেমোরি হচ্ছে 10 এবং ডেল মেমোরির জন্য ওয়েট পেয়েছে হচ্ছে 8, সো 8 ইন্টু 10 প্লাস 7 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 6 প্লাস 8 ইন্টু 4 প্লাস 7 ইন্টু 3। এখন বুঝতে পেরেছেন নোমায়ের? ওকে, তো এই প্রত্যেকটার যখন আমি সামেশন বের করব দেখা যাবে যে তোশিবার সামেশন সবচেয়ে বেশি। আমি সিলেক্ট করব কোনটাকে? অবশ্যই তোশিবা। ওকে, তো এটা গেল আমার অ্যানালিসিস এবং সিলেকশন। লাস্ট স্টেপ হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করব, মানে আমি যখন পারচেস করতে যাব আমার পার্টিকুলার কম্পিউটারটা আমি এই ব্র্যান্ডেরটা পারচেস করব। ফার্দার আরেকটা কাজ আছে আমার, দ্যাট ইজ ইভ্যালুয়েশন অফ ডিসিশন ইফেক্টিভনেস। মানে আমি যেই ডিসিশনটা নিলাম ওটার আউটকামের উপর বেস করে আমি ইভ্যালুয়েট করব যে ইদার আমার প্রবলেমটা সলভ হয়েছে নাকি না। যদি প্রবলেম সলভ না হয়ে থাকে, যদি এরকম হয় যে আমি যা কিনেছি তা আসলে ভালো কিনিনি, তখন আমি আবার এই যেই প্রসেসটা আছে ওটাকে রিপিট করব এবং কিছু কোয়েশ্চেন আস্ক করব যে আমি কোথায় ইনকারেক্টলি কি ডিফাইন করেছি, বা আমি কি কোনো ভুল অল্টারনেটিভকে একসেপ্ট করেছি নাকি না, বা আমার ওয়েটিং যে প্রসিডিওরটা ছিল ওটা ঠিক ছিল নাকি না। ঠিক আছে, এগুলো আমি ফার্স্টে ইভ্যালুয়েট করব, কোয়েশ্চেন করব, দেন আমি এই স্টেপগুলোকে আবার রিডু করব ইফ আফটার ইভ্যালুয়েশন আই সি দ্যাট দ্য প্রবলেম স্টিল এক্সিস্টস। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন? ওকে, দেন আসছে হচ্ছে ডিসিশন মেকিং কন্ডিশনস। আপনি যখন কোনো ডিসিশন মেক করবেন বা ম্যানেজাররা যখন কোনো ডিসিশন মেক করে তখন তারা তিনটা কন্ডিশনের সম্মুখীন হয়। একটা হচ্ছে সার্টেনটি, একটা হচ্ছে রিস্ক, একটা হচ্ছে আনসার্টেনটি। সার্টেনটি হলো একটা আইডিয়াল সিচুয়েশন ফর মেকিং ডিসিশনস, যেখানে ম্যানেজাররা অ্যাকুরেটলি জানে যে প্রত্যেকটা অল্টারনেটিভের আউটকাম কি হবে, প্রত্যেকটা অল্টারনেটিভে আমার আউটকাম কি আসবে আমি অ্যাকুরেটলি জানি বলে কি আমি যেই ডিসিশনটা মেক করছি ওটা একটা ওয়েল ইনফর্মড ডিসিশন। ওকে, আপনাদের বইয়ে একটা এক্সাম্পল দেয়া আছে ফান্ড ইনভেস্টমেন্ট নিয়ে, যে আমি সে কোনো একটা ব্যাংকে ইনভেস্ট করতে চাই, ইন্টারেস্ট রেট এর উপর ডিপেন্ড করে, সো আমি প্রত্যেকটা ব্যাংকের ইন্টারেস্ট রেট সম্পর্কে জানি, তো ওটার উপর ডিপেন্ড করে আমি একটা ইনফর্মড ডিসিশন মেক করতে পারবো দ্যাট উইচ ব্যাংক আই ওয়ান্ট টু গো উইথ। ওকে, কিন্তু এটা যদিও এক্সপেক্ট করা হয়, বাট সকল ডিসিশন এরকম হয় না। লাইক ইউ ওয়ন্ট গেট দিস সার্টেনটি কন্ডিশন ফর মেকিং এভরি ডিসিশন। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে রিস্ক। এটা একটা ফার কমন সিচুয়েশন। এক্ষেত্রে কি করা হয় দেখেন, a situation in which the manager is able to estimate the likelihood or probability of outcomes that result from the choice of particular alternative। মানে এক্ষেত্রে আপনি সার্টেনলি জানেন না যে কোন অল্টারনেটিভের আউটকাম কি হবে, সো ইউ অ্যাসাইন আ প্রবাবিলিটি টু ইট, ইউ অ্যাসাইন আ প্রবাবিলিটি টু আ অল্টারনেটিভ। এক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং প্রিভিয়াস ডেটার উপর ডিপেন্ড করে কিছু প্রবাবিলিটিস অ্যাসাইন করব ডিফারেন্ট অল্টারনেটিভসে, এবং দেন ওটার যে আউটকামটা আসে ওটার উপর ডিপেন্ড করে একটা ডিসিশন মেক করব। এটা যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে দেখেন, আপনাদের বইয়ে এই এক্সাম্পলটা আছে যে যে কোনো একটা স্কি রিসর্ট ইজ থিঙ্কিং অ্যাবাউট অ্যাডিং অ্যানাদার লিফট, ইনস্টল করবে নাকি না। এই ডিসিশনটা মেক করার জন্য এখন এই যে ক্যালকুলেশনটা এটা করা হচ্ছে। দেখেন, এক্ষেত্রে আমি দুটো জিনিস জানি, একটা হচ্ছে ইভেন্ট অফ হেভি স্নোফলে রেভিনিউ কিরকম হবে, নর্মাল স্নোফলে রেভিনিউ কিরকম হবে, লাইট স্নোফলে রেভিনিউ কিরকম হবে। মানে
একটা সিনারিওতে এক্সপেক্টেড রেভিনিউ কত হবে এটা আমি পাস্ট ডেটা থেকে জানি, এবং আমি 10 ইয়ার্স এর হিস্টোরিক্যাল ডেটার উপর ডিপেন্ড করে প্রবাবিলিটি গুলো অ্যাসাইন করেছি যে একটা পার্টিকুলার টাইম স্প্যানে এই 3 রকমের স্নোফলের কোনটার হওয়ার প্রবাবিলিটি কেমন। যদি আমি প্রবাবিলিটি দিয়ে আমার রেভিনিউকে মাল্টিপ্লাই করি তাহলে আমি এক্সপেক্টেড ভ্যালু ফর ইচ অল্টারনেটিভ পাবো, রাইট? এটাকে দেন আমি সামেশন করলাম। এখন আমি ডিসিশনটা মেক করব কিভাবে? যদি এরকম হয় যে আমার যে কস্টটা প্রয়োজন হচ্ছে এটা যদি আমার এই এক্সপেক্টেড রেভিনিউ এর চেয়ে কম হয় তাহলে আই উইল অ্যাকচুয়ালি গো ফর ইট। মানে এটা আসলে জাস্টিফাই করবে দ্য ডিসিশন টু বিল্ড দিস পার্টিকুলার লিফট যদি আমার রেভিনিউ আমার কস্টকে এক্সিড করে, রাইট? জি ম্যাম। ওকে, দেন আমরা পড়বো হচ্ছে আনসার্টেনটি। মানে এক্ষেত্রে আপনার কাছে লিমিটেড ইনফরমেশন আছে যেটা প্রিভেন্ট করে দ্য এস্টিমেশন অফ আউটকাম প্রবাবিলিটিস। মানে এক্ষেত্রে আপনি প্রবাবিলিটিও অ্যাসাইন করতে পারবেন না কারণ আপনার কাছে অতটুকু ইনফরমেশনও নেই। আপনি এখন ইনটিউশন, হাঞ্চ এবং গাট ফিলিং এর উপর ডিপেন্ড করে একটা ডিসিশন নেবেন। এক্ষেত্রে চয়েস অফ অল্টারনেটিভ ইনফ্লুয়েন্সড হয় আপনার সাইকোলজিক্যাল ওরিয়েন্টেশন দিয়ে। মানে যিনি ডিসিশনটা মেক করছেন তার সাইকোলজিক্যাল ওরিয়েন্টেশন ডিপেন্ড করবে যে সে কোন ডিসিশনটা মেক করবে। দেখেন, যদি আপনি একজন অপটিমিস্টিক ম্যানেজার হন then you would go for the maximax approach, মানে আপনি ম্যাক্সিমাইজ করতে চাবেন the maximum payoff। আপনি যদি একটা পেসিমিস্টিক ম্যানেজার হন তাহলে you will apply the maximin approach, মানে এক্ষেত্রে আপনি ম্যাক্সিমাইজ করতে চাবেন the minimum payoff। এবং আপনি এই দুটোর কোনোটাই না, আপনি এখন রিগ্রেটের উপর ডিপেন্ড করে আপনার চয়েসটাকে মেক করতে চাচ্ছেন। মানে কাইন্ড অফ অপরচুনিটি কস্টের মতো, এটা আমরা যখন ডিটেইলসে দেখব তখন আমি বলছি। এক্ষেত্রে চয়েসটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি মিনিমাইজ করতে চান ম্যাক্সিমাম রিগ্রেট, ঠিক আছে? আমরা এখন একটা এক্সাম্পল দিয়ে দেখবো। দেখেন, এক্ষেত্রে আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্সের কলামে আছে হচ্ছে 4টা স্ট্র্যাটেজি। সে কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশনের ম্যানেজার এই 4টা পসিবল স্ট্র্যাটেজি ডিটারমাইন করেছে which are S1, S2, S3 and S4। কেন? কারণ তার কম্পিটিটর এর 3টা কম্পিটিটিভ অ্যাকশন আছে which is CA1, CA2 and CA3। তো এই 3টা কম্পিটিটিভ অ্যাকশনের এগেইনস্টে সে 4টা স্ট্র্যাটেজি ডেভেলপ করেছে, ওকে? এবং তার কোনো প্রিভিয়াস নলেজ নাই how to determine the probability of success of any of these 4 strategies। সে এখন আনসার্টেন কন্ডিশনের আন্ডারে তার সাইকোলজিক্যাল ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে একটা ডিসিশন মেক করবে। আচ্ছা, এটা হচ্ছে পে অফ ম্যাট্রিক্স। মানে এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এই কম্পিটিটিভ অ্যাকশনের পে অফটা কি হবে ওটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখন ম্যানেজার যদি অপটিমিস্টিক হয়, মানে সে যদি ম্যাক্সিমাইজ করতে চায় দ্য ম্যাক্সিমাম পসিবল গেইন, সে যদি ম্যাক্সিমাস অপশনটা চুজ করে তাহলে সে এই 4টা স্ট্র্যাটেজিস এর মধ্যে কোনটা চুজ করবে? এটার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে ওটা হচ্ছে প্রত্যেকটা রো এর ম্যাক্সিমাম খুঁজে বের করতে হবে। দেখেন, আমি এক্ষেত্রে বের কি করতে চাচ্ছি? ম্যাক্সিমাস। তো আমি প্রথমে প্রত্যেকটা রো এর ম্যাক্সিমাম বের করব। 14, 18, 24 and 28। ওকে, দেন আমি এই 4টার মধ্যে যে ম্যাক্সিমাম অপশনটা ওটাকে খুঁজে বের করব। 4টার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 28। মানে যদি সে ম্যাক্সিমাইজ করতে চায় দ্য ম্যাক্সিমাম পসিবল গেইন তাহলে সে স্ট্র্যাটেজি 4 কে চুজ করবে, ওকে? এখন ম্যানেজার যদি পেসিমিস্ট হয়,
মানে সে এটাই অ্যাজিউম করবে যে only the worst can happen। এক্ষেত্রে সে ম্যাক্সিমাইজ করতে চাবে the minimum payoff। ওকে, এক্ষেত্রে সে চুজ করবে হচ্ছে the maximin choice। maximin মানে আমি প্রথমে প্রত্যেকটা রো এর মিনিমাম বের করব। প্রত্যেকটা রো মিনিমাম কি কি? 11, 9, 15 and 14। এই চারটা রো মিনিমামের মধ্যে এখন যেটা ম্যাক্সিমাম মান ওটা আমি বের করব। চারটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 15। মানে আমি স্ট্র্যাটেজি 3 চুজ করব যদি আমি ম্যাক্সিমাইজ করতে চাই দ্য মিনিমাম পে অফ। ওকে, এখন থার্ড অ্যাপ্রোচের আন্ডারে ম্যানেজাররা ডিফারেন্ট ভাবে চিন্তা করে। কিভাবে? তারা কেবলমাত্র প্রফিটের উপর ডিপেন্ড করে একটা ডিসিশন নিতে চায় না, তারা রিগ্রেট অফ প্রফিটের উপর ডিপেন্ড করে ডিসিশনটা নিতে চায়। রিগ্রেট মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ মানি যেটা আমি মেক করতে পারতাম যদি আমি একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ইউজ করতাম। এক্ষেত্রে আমি রিগ্রেটকে ক্যালকুলেট করব, দেন বের করব যে কোন অপশনটা চুজ করলে আমি মিনিমাইজ করতে পারবো আমার ম্যাক্সিমাম রিগ্রেট। ওকে, এক্ষেত্রে আমি মিনিমাইজ করব ম্যাক্সিমাম রিগ্রেটকে। আগের দুটো অ্যাপ্রোচে আমি ডিরেক্টলি রো মিনিমাম বের করেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমার প্রথমে যেটা করতে হবে ওটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমার ইনিশিয়াল পে অফ ম্যাট্রিক্সটা। এটার থেকে আমি এই রিগ্রেট ম্যাট্রিক্সটা পাই। কিভাবে পাই? আমি প্রত্যেকটা কলামকে কনসিডার করব এখানে। আগে আমি রোকে কনসিডার করে মিনিমাম বা ম্যাক্সিমাম মান বের করেছিলাম। এক্ষেত্রে প্রত্যেকটা কলামকে দেখব, দেন এই কলামের হাইয়েস্ট মানটা খুঁজে বের করব এবং হাইয়েস্ট মানটা থেকে এই কলামের প্রত্যেকটা মানকে সাবট্রাক্ট করব। দেখেন 24 মাইনাস 13 হচ্ছে 11, 24 মাইনাস 9 হচ্ছে 15, 24 মাইনাস 24 হচ্ছে 0, 24 মাইনাস 18 হচ্ছে 6। ওকে, তো সেম ভাবে আমি এক্ষেত্রে 21 থেকে সবগুলোকে সাবট্রাক্ট করে এই মানগুলো পাই এবং 28 থেকে সবগুলোকে সাবট্রাক্ট করে এই মানগুলো পাই। সো দিস ইজ মাই রিগ্রেট ম্যাট্রিক্স। ওকে, এখন এই ম্যাট্রিক্সটা থেকে আমি খুঁজে বের করব যে আমার কোন স্ট্র্যাটেজিটা অ্যাডপ্ট করা উচিত। এক্ষেত্রে আমি কি চাচ্ছি? আমি মিনিমাইজ করতে চাচ্ছি দ্য ম্যাক্সিমাম রিগ্রেট, মানে মিনিম্যাক্স অ্যাপ্রোচ। এক্ষেত্রে দেখেন সেকেন্ড যে পার্টটা ম্যাক্সিমাম, তো প্রত্যেকটা রো এর ম্যাক্সিমাম মান আমি প্রথমে বের করব, which is 17, 15, 13 and 7। দেন যেটা মিনিমাম মান ওটাকে খুঁজে বের করব। এক্ষেত্রে মিনিমাম মান কোনটা? মিনিমাম মান হচ্ছে S4, মানে আমি S4 স্ট্র্যাটেজিটাকে চুজ করব। ওকে, তো এটা ছিল আমাদের ম্যাক্সিম্যাক্স, ম্যাক্সিমিন এবং মিনিম্যাক্স অ্যাপ্রোচ। ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট টাইপ অফ ম্যাথে যাচ্ছি। দেখেন একটা এক্সাম্পল দেয়া আছে। এক্ষেত্রে দেখেন দুটো জবের কথা বলা আছে, একটা হচ্ছে ফরেস্ট জব এবং একটা হচ্ছে ইনটাউন জব। দুটো ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে ফান লেভেল, একটা হচ্ছে স্যালারি। ওকে, এখন আমি চুজ করব যে which offer should be taken if you aim to maximize both salary and fun level। আমার কাছে দুটো অল্টারনেটিভ এবং দুটো ক্রাইটেরিয়া আছে। তো এখন ফান লেভেল এবং স্যালারি এই দুটো ক্রাইটেরিয়াকেই আমি ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি। এখন আমি কোন অফারটা নিব, ইনটাউন জব নাকি ফরেস্ট জব? একটা অ্যাজাম্পশন দেয়া আছে যে স্যালারি অবজেক্টিভটা আমার 1.5 টাইমস মোর ইম্পর্টেন্ট দেন ফান অবজেক্টিভ, মানে আমি স্যালারিকে বেশি গুরুত্ব দিব ফানের চেয়ে। ওকে,
তো এখন আমি প্রথমে যে কাজটা করব ওটা হচ্ছে একটা ডিসিশন ট্রি ক্রিয়েট করব। আমার লেফট হ্যান্ড সাইডে যেই টেবিলটা আছে ওটার যে মানগুলো আছে ওটাই আমি রাইট হ্যান্ড সাইডে ডিসিশন ট্রিতে মুভ করেছি। দেখেন ফরেস্ট জবের ক্ষেত্রে আমার ফান লেভেলের 5টা টাইপ আছে, রাইট? 1 2 3 4 5 এবং 5টার কি আছে? প্রবাবিলিটি আছে। ওকে, এবং এক্ষেত্রে স্যালারি প্রত্যেকটার ক্ষেত্রে সেম। এবং ইনটাউন জবের ক্ষেত্রে দেখেন আমার স্যালারি ডিফারেন্ট এবং আওয়ারের উপর এবং প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে এই পার্টিকুলার মানটা আসে, এবং ফান লেভেল হচ্ছে সেম। এই ট্রিটা কিভাবে জেনারেট করবেন বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, কারণ ডিসিশন ট্রি ক্রিয়েট করা শেষ, এখন আমি স্কেল ট্রান্সফরমেশন করব। কিভাবে? দেখেন আমার স্যালারিটা ডলারে দেয়া এবং ফান লেভেল একটা স্কেলে দেয়া, রাইট? কিন্তু আমাকে বলছে এরকম একটা ডিসিশন নিতে যেখানে এই দুটোকেই আমি কনসিডার করব। মানে কি এই দুটোকে আমার এখন একই স্কেলে নিয়ে যেতে হবে, এটা বুঝতে পারেন? জি ম্যাম। আচ্ছা, একই স্কেলে নিয়ে যাওয়ার জন্য আমি এখন কি করব? ট্রান্সফর্ম করব 0 থেকে 1 অর 0 থেকে 100 স্কেলে। আমি 0 থেকে 100% স্কেলটা এখানে অপ্ট করব। বেস্ট হচ্ছে 100%, ওয়ার্স্ট হচ্ছে 0%। এখন আমার ফান অবজেক্টিভ ছিল কি কি? 1 থেকে 5 না, 5কে বলছি হচ্ছে বেস্ট এবং 1কে বলছি হচ্ছে ওয়ার্স্ট, রাইট? আমি এখন 2 এর জন্য এই পার্সেন্টেজটা বের করব। ওকে, কিভাবে করব? দেখেন আমার এক্স এর মান কত 2, আমার লো মান কত 1, আমার হাইয়েস্ট মান কত 5, আমার লোয়েস্ট মান কত 1 ইনটু 100%। আচ্ছা সরি, এটা আমি আসলে 2 এর জন্য করলাম, which is this। আমি যদি 4 এর জন্য করি তাহলে এখানে আমি 4 লিখব। ওকে, দেন আসছে হচ্ছে স্যালারির জন্য। স্যালারির জন্য আমার মান আছে হচ্ছে মোট 4টা। দেখেন এক্ষেত্রে আমার মান আছে হচ্ছে 2600, 2730, 2320 এবং 2047। ওকে, এখন এক্ষেত্রে দেখেন আমার লোয়েস্ট মান হচ্ছে এটা, আমার হাইয়েস্ট মান হচ্ছে এটা। তো আমি এটাকে 0 আর এটাকে 100 করছি। আমার এখন এটার এবং এটার পার্সেন্টেজ প্রয়োজন, রাইট? পার্সেন্টেজের জন্য আমি কি করব? দেখেন আমার লোয়েস্ট মান এবং হাইয়েস্ট মান এর সাথে এক্স এর যে মানটা সে আমি যদি এখানে 2600 জন্য বের করতে চাই তাহলে আমি কি করব? 2600 মাইনাস 2047.5 বাই 2730 মাইনাস 2047.5। এখানে আমার মানটা আসে ইফ আই এম নট রং 80% বা 81% এর মতো। স্কেল ট্রান্সফর্ম করার পর আমার যে টেবিলটা আসে ওটা হচ্ছে এটা। দেখেন 5 এর জন্য 100, 1 এর জন্য 0, 4, 3 আর 2 এর জন্য আমি ওই ইকুয়েশনটা ইউজ করে এই 3টা মান পেয়েছি। সেম ভাবে এখানেও। ওকে, আরেকটা যেটা স্টেপ ওটা হচ্ছে ট্রেডিং অফ অবজেক্টিভ। মানে আমি প্রথমে কি করলাম? ডিসিশন ট্রিটা জেনারেট করলাম, দেন আমি স্কেল ট্রান্সফরমেশন করলাম। এখন আমি অবজেক্টিভের ওয়েট বের করব। কিভাবে? আমাকে বলে দেয়া হয়েছে যে স্যালারি এর ওয়েট ফানের চেয়ে 1.5 গুণ বেশি এবং এই দুটোর সামেশন হবে কি 1, ওয়েটের সামেশন। তো এই দুটো ইকুয়েশনকে যদি আমি সলভ করি তাহলে আমি এই দুটোর ওয়েট পাই, যেটা হচ্ছে ফান অবজেক্টিভের ওয়েট হচ্ছে 0.4 এবং স্যালারি হচ্ছে 0.6। ওকে, দেন আসছে আবার আমার ডিসিশন ট্রি। এক্ষেত্রে আমি যেই মানগুলো পেয়েছি মানে আমার স্কেল ট্রান্সফর্ম করার পরে এই মানগুলোর রেসপেক্টে আমি যেই মানগুলো পেয়েছিলাম এগুলো আমি এখানে লিখে দিলাম
এবং আমার প্রত্যেকটার সাথে একটা প্রবাবিলিটি আছে এবং আমার এই দুটোর একটা ওয়েট আছে। ওকে, এখন দেখেন আমি ওভারঅল স্কোর বের করব। ওভারঅল স্কোর কিভাবে বের করব? ওভারঅল স্কোর হচ্ছে এত। ওকে, এটা হচ্ছে আমি ওয়েট দিয়ে গুণ করব, মানে এই মানটাকে আমি এই ওয়েটটা দিয়ে গুণ করব, তখন আমি এই ওভারঅল স্কোরটা পাবো। মানে 81% ইন্টু 0.6, 100% ইন্টু 0.4। ওকে, ওভারঅল স্কোর কিভাবে পেয়েছি বুঝতে পেরেছেন? আচ্ছা, প্রত্যেকটা মানকে তার যে অবজেক্টিভ ওয়েট ছিল 0.6 এন্ড 0.4 ওটা দিয়ে গুণ করে সামেশন করেছি। এটা দেখেন ইজি হবে, দেখেন 100 ইন্টু 0.6 কত? 60%। এবং 0.4 ইন্টু 50 কত? 20%। 60 প্লাস 20 কত? 80%। ওকে, তো আমি এখন ওভারঅল স্কোর গুলো পেলাম। এখন আমি প্রবাবিলিটির সাথে এটাকে গুণ করব। দেখেন এখন এই পুরো ফরেস্ট জবের ক্ষেত্রে আমার একটা টোটাল মান প্রয়োজন, রাইট? ফরেস্ট জবের ক্ষেত্রে আমার কাছে ওভারঅল স্কোর গুলো আছে, মানে এই দুটোকে একত্রে করে আমি একটা ওভারঅল স্কোর পেলাম, অ্যাজ আমাকে বলেছে যে দুটোই ম্যাক্সিমাইজ করতে হবে। তো এখন কি করব, আমি ওভারঅল স্কোরটাকে এটার প্রবাবিলিটি দিয়ে গুণ করব। দেখেন 0.886 ইন্টু 0.10 প্লাস বাকিগুলো সামেশন করে আমি এখানে মান পেলাম কত? 70.1%। মানে এটার মানটা ছিল হচ্ছে 0.701, ওটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করেছি। ওকে, সেম ভাবে এখানে আমার মান এসেছে কি 53%। তো এখন বলেন আমি এই দুটোর মধ্যে কোনটাকে চুজ করব, যেটার মান বেশি? মানে আমি এখন হচ্ছে ফরেস্ট জব। আচ্ছা, আমি আবার স্টেপ বাই স্টেপ ম্যাথটা বলি। মানে আপনাকে যদি এরকম একটা প্রবলেম সলভ করতে দেয়া হয় যে দুটো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আপনি দুটো অল্টারনেটিভ সিলেক্ট করবেন এবং দুটো ক্রাইটেরিয়াকে আপনি ম্যাক্সিমাইজ করবেন, তখন আপনি প্রথম কাজটা কি করবেন, যে আপনাকে যেই মানগুলো কোয়েশ্চেনে দেয়া আছে ওটাকে আপনি একটা ডিসিশন ট্রিতে কনভার্ট করবেন। কনভার্ট করার পর আপনি দুটো কাজ করবেন। প্রথমটা হচ্ছে স্কেল ট্রান্সফরমেশন। এটা আপনি কখন করবেন? যখন আপনার দুটো ক্রাইটেরিয়ার মান দুটো ডিফারেন্ট স্কেলে দেয়া থাকবে, যেমন একটা আছে হচ্ছে ডলারে, একটা আছে হচ্ছে একটা ওয়েটেড স্কেলে। ঠিক আছে, যদি এরকম হতো যে দুটোই সেমই থাকতো, মানে সেম স্কেলটা ইউজ করে যদি দিতাম, তাহলে কিন্তু আমার এখানে স্কেল ট্রান্সফরমেশনের দরকার ছিল না। ওকে, যেহেতু এটা সেম ভাবে দেয়া নেই, এজন্য আমি ফার্স্টে স্কেল ট্রান্সফরমেশন করব, যেখানে আমি 0% টু 100% স্কেলে এটাকে ট্রান্সফর্ম করেছি। দেন আমি সেকেন্ড যে কাজটা করব ওটা হচ্ছে অবজেক্টিভের ওয়েট বের করব। এজন্য আমার অবশ্যই একটা ইনফরমেশন দেয়া থাকতে হবে, যেমন এখানে আছে যে স্যালারি অবজেক্টিভ ইজ 1.5 টাইমস মোর ইম্পর্টেন্ট দেন ফান অবজেক্টিভ। এই ইনফরমেশনটা নিয়ে আমি এই ওয়েট দুটো বের করলাম। দেন আমি প্রথমে ওভারঅল স্কোর বের করব, মানে স্যালারি এবং ফান্ডকে ইন্টিগ্রেট করব একটা পার্টিকুলার স্কোরে। কিভাবে? এদের অবজেক্টিভের ওয়েট দিয়ে এদের স্কেল ট্রান্সফরমেশনের ওয়েটটাকে গুণ করে। দেন ওভারঅল স্কোরকে আমি প্রবাবিলিটি দিয়ে গুণ করে একটা সাম পাবো, যেটার সাম হায়ার হবে ওটাকে আমি চুজ করব। এই ম্যাথটা বুঝতে পেরেছেন? Yes, ma'am. ওকে, দেন আরেকটা মেথড সম্পর্কে জানবো, which is AHP বা অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেস। এক্ষেত্রে আমি কি করি? এক্ষেত্রেও সেম, আমার কাছে কিছু ক্রাইটেরিয়া থাকে, কিছু অল্টারনেটিভ থাকে। কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে কিছু অল্টারনেটিভের মধ্যে আমি বেস্ট অল্টারনেটিভটা চুজ করি। AHP stands for Analytic Hierarchy Process and belongs to a multi-criteria decision-making method. AHP তে আমি ভ্যালু করি বিভিন্ন ক্রাইটেরিয়াকে as such as বিভিন্ন ফিলিং বা প্রেফারেন্সকে। কিভাবে? কারণ এই সব কিছুকে আমি একটা নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করে ফেলি। ওকে, এবং এটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক এফিশিয়েন্ট একটা মেথড টু চুজ অর টু মেক আ
informed or compromised decision or compromised solution. ওকে, তো এই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই মেথডটা কিভাবে কাজ করে দেখব। সে একজন একটা নতুন গাড়ি কিনতে যাচ্ছে, কোনটা কিনবে মানে চারটা অল্টারনেটিভের মধ্যে কোনটাকে সে চুজ করবে এটা ডিসাইড করার জন্য তিনটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছে, যে এই তিনটা ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি ডিসাইড করব যে এই অল্টারনেটিভ গুলোর মধ্যে কোনটাকে আমি চুজ করব। ওকে, তো এক্ষেত্রে দেখেন আমার তাহলে দুটা জিনিস নিয়ে কাজ করতে হবে, একটা হচ্ছে ক্রাইটেরিয়া, একটা হচ্ছে অল্টারনেটিভ। দেখেন আমরা যদি কোয়েশ্চেনটা একবার পড়ি, যে Najmul is looking for a car to purchase. His decision includes mainly three criteria: style, reliability, and fuel economy. চারটা অ্যাভেলেবল মডেল আছে এবং এই চারটার মধ্যে এখন সে কনফিউজ সে কোনটা কিনবে। ওকে, এখন সে এইচপি ইউজ করবে টু মেক দিস ডিসিশন। এক্ষেত্রে আমি একজন ডিসিশন মেকার বা একজন এক্সপার্টকে কনসাল্ট করব, কারণ দেখেন আমি ওয়েটেজ প্রোভাইড করব প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে বা প্রত্যেকটা অল্টারনেটিভকে, এজন্য আমার একজন এক্সপার্টকে বা একজন ডিসিশন মেকারের সাথে কনসাল্ট করতে হবে। এক্ষেত্রে এক্সপার্ট বা ডিসিশন মেকার কে? নাফি। ওকে, প্রথমে আমি যে ওয়েট গুলো, আচ্ছা আমি এখন যা যা বলছি এই সবগুলো কিন্তু কোয়েশ্চেন, এখনো কিন্তু ম্যাথ স্টার্ট হয়নি। আমি যদি আপনাকে কোনো ম্যাথ দেই তাহলে এই সব কিছুই আপনার কোয়েশ্চেনে থাকবে। আপনাকে একটা স্কেল দেয়া হবে, যে স্কেলটা ইউজ করে আপনি পেয়ার ওয়াইজ কম্প্যারিজনের মাধ্যমে ওয়েটটা অ্যাসাইন করবেন। যদি ইকুয়াল ওয়েট থাকে তাহলে 1, যদি একটার সাপেক্ষে আরেকটা স্ট্রং থাকে তাহলে 5, আর যদি ভেরি স্ট্রং থাকে তাহলে 7, এক্সট্রিমলি স্ট্রং থাকলে 9। ওকে, এই স্কেলটা ইউজ করে আমি এখন পেয়ার ওয়াইজ কম্প্যারিজন করব। পেয়ার ওয়াইজ কম্প্যারিজন আমি ক্রাইটেরিয়া এবং অল্টারনেটিভ দুটোর ক্ষেত্রেই করব। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ক্রাইটেরিয়া এবং অল্টারনেটিভ দুটোর ক্ষেত্রেই করব। এই টেবিলগুলোর মানও আপনাকে প্রোভাইড করা হবে, মানে আপনি কোন ওয়েটেজটা দিচ্ছেন, কোনটার সাপেক্ষে কোনটাকে কত মান দিচ্ছেন, এটাও আপনার কোয়েশ্চেনে দেয়া থাকবে। যেমন এক্ষেত্রে আমি আপনাকে বলে দেব যে রিলায়েবিলিটি ওভার স্টাইল এর মান হচ্ছে 3, মানে আমি তো আপনাকে 3 বলবো না, আমি আপনাকে বলবো হচ্ছে যে মডারেটলি ইম্পর্টেন্ট, মানে the criteria reliability is moderately important over style, মানে এক্ষেত্রে কি বসবে 3, বা a criteria fuel economy is very strongly important than style। ওকে, মানে এক্ষেত্রে ফুয়েল স্টাইলের সাপেক্ষে স্কোর পেয়েছে হচ্ছে 7। এক্ষেত্রে আপনাকে এই 3, 7 এবং এই 3 এই তিনটা মান দিয়ে দেয়া থাকবে। আমি আপনাকে বলে দেব যে রিলায়েবিলিটি ইজ মডারেটলি ইম্পর্টেন্ট দেন স্টাইল, বা ফুয়েল ইকোনমি ইজ স্ট্রংলি ইম্পর্টেন্ট দেন স্টাইল বা ওভার স্টাইল। ওকে, আপনাকে যদি আমি এই তিনটা মান প্রোভাইড করি, which is 3, 7 and 3, তাহলে এই তিনটা মান আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন না? মানে রিলায়েবিলিটি ওভার স্টাইল যদি 3 হয় তাহলে স্টাইল ওভার রিলায়েবিলিটি 1/3 হবে না? জি ম্যাম। সেম ভাবে আমি আপনাকে এই ম্যাট্রিক্স গুলো যেন আপনি ডেভেলপ করতে পারেন, এই ইনফরমেশন গুলো দিয়ে দিব। যেমন আমি আপনাকে বলে দেব যে ক্যামরি ওভার সিভিক গেটস আ পয়েন্ট অফ 3, বা ল্যান্সার ওভার সিভিক গেটস আ পয়েন্ট অফ 5। এক্ষেত্রে আমি আপনাকে 3, 7, 5, 3, 1 এই মানগুলো বলে দেব, তাহলে আপনি এই মানগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, মানে এটা নিয়ে চিন্তিত হবেন না যে আপনাকে কোনো একটা ইনফরমেশন দেয়া হবে না, আপনাকে সবগুলো ইনফরমেশন দেয়া হবে যেন আপনি বাকিগুলো পূরণ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এতটুকু হচ্ছে আপনার কোয়েশ্চেন, মানে এই পুরো কথাটা আমি কোয়েশ্চেনে আপনাকে বলবো যে এরকম একটা প্রবলেম আছে, এতগুলো অল্টারনেটিভ আছে, এই অল্টারনেটিভ গুলোকে আপনার এই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে সিলেক্ট করতে হবে, এবং
প্রত্যেকটার ওয়েটেজ হচ্ছে এটা ওভার এটা হচ্ছে এত, এটা ওভার এটা হচ্ছে এত। ওকে, আচ্ছা এখন দেখেন প্রথমে ক্রাইটেরিয়ার ওয়েট গুলোর নরমালাইজড স্কোর বের করব এবং জিওমেট্রিক মিন বের করব ক্রাইটেরিয়ার ম্যাট্রিক্স দিয়ে। ক্রাইটেরিয়ার ম্যাট্রিক্স কোনটা ছিল? এটা। এই ম্যাট্রিক্সটাকে আমি এখানে ইনপুট দিয়েছি। এখন দেখেন আমি স্টাইলের জিওমেট্রিক মিন বের করব। কি এটা? কিউব রুট করে, যেহেতু এখানে 3টা মান আছে, যদি এখানে 4টা ক্রাইটেরিয়া থাকতো তাহলে আমি কি করতাম? 4th রুট করতাম। ওকে, কিউব রুট করে আমি একটা জিওমেট্রিক মিনের মান পাবো। দেন আমি ওটাকে নরমালাইজ করব। নরমালাইজ কিভাবে করব? আমি এই মানটাকে এটার সামেশন দিয়ে ভাগ করব, তাহলে আমি একটা নরমালাইজ স্কোর পাবো। নরমালাইজ কেন করব? কারণ আমি একই স্কেলে নিয়ে যেতে চাচ্ছি। কারণ পরে আমি ক্রাইটেরিয়া ইনটু অল্টারনেটিভ করব, মানে ক্রাইটেরিয়াকে অল্টারনেটিভ দ্বারা গুণ করব। এজন্য আমি অল্টারনেটিভ এবং ক্রাইটেরিয়া দুটোকেই নরমালাইজড করে নিচ্ছি বা 0 থেকে 1 এর স্কোরে কনভার্ট করে নিচ্ছি। তো যখন আপনি ম্যাথটা করবেন এটা খেয়াল রাখবেন যে এখানে সামেশন অলওয়েজ 1 আসবে। যদি এই সামেশনটা 1 না আসে মানে আপনার ক্যালকুলেশনে কোথাও না কোথাও ভুল হয়েছে। ওকে, দেন দেখেন এটা আমি ক্রাইটেরিয়ার জন্য করলাম। এই সেম কাজটা আমি এখন করব হচ্ছে আমার অল্টারনেটিভের জন্য। স্টাইলের জন্য আমি এই পার্টিকুলার ম্যাট্রিক্সটা পেয়েছিলাম যে স্টাইলের জন্য ক্যামরি সিভিকের চেয়ে এই পরিমাণে ইম্পর্টেন্ট, যেটা আমি এই স্লাইড থেকে পাই। ওকে, মানে এতটুকু আমার কাছে অলরেডি ছিল। এখন আমি জিওমেট্রিক মিন এবং নরমালাইজ স্কোর বের করব সেম ভাবে। জিওমেট্রিক মিন কিভাবে বের করব? আমি 4th রুট করে বের করব, অ্যাজ এখানে আমার অল্টারনেটিভ হচ্ছে 4টা। দেন আমি নরমালাইজ স্কোর বের করব জিওমেট্রিক মিনকে টোটাল স্কোর দিয়ে ভাগ করে। এই কাজটা আমি স্টাইল, রিলায়েবিলিটি এবং ফুয়েল ইকোনমি 3টার জন্যই করছি। মানে আমার যে 3টা ক্রাইটেরিয়া ছিল ওই 3টা ক্রাইটেরিয়ার উপর বেস করে যে আমি 3টা ম্যাট্রিক্স পেয়েছি, এই 3টার জন্যই আমি এটা করলাম। এতটুকু বুঝতে পেরেছি আমরা? এখন আমি ডিসিশন মেক করব কিভাবে? দেখেন আমার কাছে নরমালাইজ স্কোর গুলো আছে, রাইট? দেখেন স্টাইলের ক্ষেত্রে মানগুলো কি কি? 0.9, 0.24 এন্ড 0.67। ওকে, দেখেন প্রত্যেকটাকে আমি এখন 0.9, 0.24, 0.67 দ্বারা গুণ করছি। এটা আমার কি ছিল? ক্রাইটেরিয়া ওয়েট। এখন সিভিক কি কি মান পেয়েছে আমি এখন দেখি। দেখেন সিভিক স্টাইলের জন্য পেয়েছে হচ্ছে 0.6, সিভিক স্টাইলের জন্য পেয়েছে হচ্ছে 0.6, ক্যামরি পেয়েছে হচ্ছে 0.19। এগুলো জাস্ট আমি এখানে তুলেছি, মানে এই স্টাইলের এই কলামটা এসেছে হচ্ছে এখানে, রিলায়েবিলিটির এই কলামটা এসেছে হচ্ছে এখানে, সেম ভাবে ফুয়েল ইকোনমির এই মানগুলো আমি এখানে আনলাম। এবং এখন এগুলোকে আমি কি করব? এই ক্রাইটেরিয়া ওয়েট দ্বারা গুণ করব। ক্রাইটেরিয়া ওয়েট দ্বারা গুণ করার পরে আমার যে সামেশনটা আসবে, এই সামেশনটা মানে সামেশনের আবার টোটাল সামেশন অবশ্যই 1 হবে। মানে এটাকে যোগ করার পরে আমি যেই মানটা পাই ওই কলামের যোগফল অবশ্যই 1 হবে। এটা যদি 1 না হয় তাহলে আপনার ম্যাথ ভুল হয়েছে। ওকে, তো এখন দেখেন এই কলামে যে সামেশনের মানটা সবচেয়ে বেশি হবে আমি ওটাকে চুজ করব, কারণ ওটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। মিলানোর জন্য কি দশমিকের পরে যতগুলাই আসে সবগুলা ডিজিটই আপনি 3 বসাবো? ঘর পর্যন্ত নিয়ে করলেই হবে। দেখেন এক্ষেত্রে আমি 3 টাইপের ম্যাথ দেখলাম। আমি যদি আপনাকে একটা কোয়েশ্চেন দিয়ে বলি যে একজন অপটিমিস্টিক ম্যানেজার কোন স্ট্র্যাটেজিটা চুজ করবে, তাহলে এই টাইপের একটা ম্যাথ। আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে আপনার কাছে দুটো অল্টারনেটিভ এবং কিছু ক্রাইটেরিয়া আছে এবং আমি আপনাকে বলছি যে ম্যাক্সিমাইজ করতে বোথ লেভেলে বা বোথ ক্রাইটেরিয়াকে এবং দেন একটা অল্টারনেটিভ চুজ করতে।
অথবা আমি এই সেম কোয়েশ্চেনটাই আপনাকে AHP দিয়ে সলভ করতে বলতে পারি, যে ক্ষেত্রে আমি আপনাকে সকল ইনফরমেশনই প্রোভাইড করব। আপনারা জিওমেট্রিক মিন এবং নর্মালাইজ স্কোরটা বের করবেন এবং দেন এগুলোকে মাল্টিপ্লাই করে একটা ওয়েটেড স্কোর বের করবেন, যে ওয়েটেড স্কোরের উপর ডিপেন্ড করে আপনারা ডিসিশন দেবেন যে কোন অল্টারনেটিভটা অপ্ট করা উচিত। ওকে, এতটুকু বুঝতে পেরেছি? ম্যাথস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না বুঝতে পেরেছি। ওকে।